হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ রুমাস কিচেন থেকে রুমা বলছি। আজকে আপনার সাথে শেয়ার করবো হানি ডু মেলন কিভাবে কাটতে হয় আর এটা খেতে কতটা মজা। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন হানি ডু একটা মেলন নিয়ে নিলাম আর দুই পাশের মুখটা এরকম থাকবে। একটা শার্প নাইফ নিয়ে নেবেন আর দুই পাশ থেকে হাফ ইঞ্চি করে আগে কেটে ফেলে দিবেন। হানি ডু মেলনটা এতই মজা হয়ে থাকে সামারে, এটা খুবই টেস্টি হয়ে থাকে আর এটা কিন্তু প্রচুর খাওয়া হয়। এটা একটা সুইট জাতীয় একটা ফল, এটা হানিডো মেলন বলে। বাংলাদেশে আমার মনে হয় না এটা আছে। এটা বাংলাদেশের টেস্ট যদি বলতে চাই, এটা আসলে কিছুটা আমাদের বাংলাদেশের বাঙ্গির মতো এরকম একটা টেস্ট আসে, বাট হানিডো মেলনটা ইউরোপ কান্ট্রিতে বেশি হয়। আমি বাংলাদেশে কখনো খাইনি। তো যদি বাংলাদেশে আপনারা কেউ খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করবেন হানিডো মেলনটা কিরকম। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে নেবেন। আর এটা যদি একটু পাতলা করে কাটেন তাহলে মুখে কিন্তু শক্ত লাগবে যখন বাইট করবেন। এখানে যে ছোট ছোট আরও কিছু আছে এগুলোকে সুন্দর করে রিমুভ করে নেবেন। আর হানিডু মেলনটা কিন্তু একটু শক্ত থাকে উপরের স্কিনটা আর ভিতরটা খুব নরম অ্যান্ড জুসি থাকে। তার জন্য একটু মোটা করে কেটে নেবেন। সুন্দর করে কাটা হয়ে গেল। যদি ছোট ছোট এরকম থাকে অবশ্যই নাইফ দিয়ে সুন্দর করে পিল করে নেবেন। আমি আপনাদের স্কিনটা দেখাই যে আমি কতটুকু করে কেটেছি, দেখতে পারতেছেন। এই যে এরকম মোটা করে কেটে ফেলেছি। আমি যদি পাতলা করে কাটতাম তাহলে খাওয়ার সময় এটা বারে বারে মুখে লাগতো। তো এই হানিডু মেলনগুলো একটু মোটা করে কাটতে হয়, এরকম করে। স্কিনগুলো এখন রিমুভ করে নিব। হানিডু মেলনটাকে এখন আমি মিডলে রেখে লম্বা করে কেটে নিব। হানিডু মেলনের ভিতরে সিডগুলো দেখতে এরকম হবে, দেখতেই পারতেছেন। এখন আমি একটা বল নিব আর একটা টেবিল স্পুন দিয়ে এগুলিকে রিমুভ করে নিব। আপনারা চাইলে নাইফ দিয়েও করে নিতে পারেন। আর টেবিল চামচ দিলে এটা খুব তাড়াতাড়ি রিমুভ করা যায়, খুব স্মুথভাবে এটা উঠে চলে আসবে। এটা খুবই সফট, দেখতে পারতেছেন। এটা খুব জুসি হয়ে থাকে। আর এই মেলনটা গরমের সময় স্পেশালি খুব বেশি ভালো লাগে। উইন্টারও এটা আমাদের ইউরোপ দেশে 12 মাসই পাওয়া যায়, কিন্তু সামার ইজে সুন্দর এবং বড় বড় সাইজের আর খুব জুসি হয়ে থাকে সামার টাইমে যখন এই হানি মেলনগুলো মার্কেটে আসে। আর হানি মেলনটা কেনার সময় একটু শক্ত দেখে কিনবেন, কারণ এটা কিন্তু 1 থেকে 2 দিনের ভিতরে আরো বেশি সফট হয়ে যায়। খুব বেশি সফট যদি কিনে ফেলেন একদম সুগার হয়ে যাবে, এতটা সুইট হয়ে যায় যে তখন আর খেতে ইচ্ছে করে না। তাই তো আমি কেটে নিলাম। এখন আমি 2টা ডিজাইনে আপনাদেরকে কেটে দেখাবো। একটা স্কোয়ার করে আর একটা ডিজাইন করে, ফ্রুট প্লাটারে যে ডিজাইনটা আমরা করি। তো এখান থেকে আমি চিকন করে লম্বা করে 2টা লাইন করে নিব। এটা অপশনাল, এটা না করলেও আপনারা এভাবে লম্বা করে কেটে নিতে পারেন। আমি একটু ডিজাইন করার জন্য আপনাদের দেখাচ্ছি যে এটা কিনা গেস্ট আসলে আমরা এভাবে ডিজাইন করে ফ্রুট প্লাটার এটা বানাতে পারি। আপনারা চাইলে ছোট নাইফ দিয়েও করতে পারেন, তো আমি বড় নাইফ দিয়ে করতেছি। এটা আস্তে আস্তে করে কাটতে হবে, একটু সময় নিয়ে, কারণ এটা অনেক সফট। আর এটাকে দুই পাশ থেকে আস্তে আস্তে করে এটাকে তুলে নিয়ে আসতে হবে। এটা একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আর একটু চিকন করে কাটবেন। আমারটি হয়তো একটু মোটা হয়ে গিয়েছে, আপনারা চাইলে আর একটু চিকন করতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। যখন এটা শেপ করব তখন এটা আর একটু দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে আরও চিকন করে 2-3টা ডিজাইন, মানে 2-3টাও র্যাক করে কেটে নিতে পারেন। আমি তো সুন্দর করে কেটে নিলাম। দেখতে ঠিক এরকম হবে, দেখতে পারতেছেন। আর এই সাইডের গুলো আপনারা খেতে পারেন অথবা ফেলে দিতে পারেন, আপনাদের ইচ্ছে। এখন আমি হাফ ইঞ্চি করে এটাকে সুন্দর করে কেটে নিব। এটা আস্তে আস্তে করে কাটতে হবে আর একটু হাতে ধরে রাখতে হবে যাতে এটা মুভ না হয়ে যায়।
এটা কাটা খুবই ইজি। তো কাটা হয়ে গেল, এখন আমি এটা ফুড প্ল্যাটারে তুলে নিব। আপনারা একটা ট্রে অথবা ফ্রুট প্ল্যাটারে এভাবে করে হাত দিয়ে বিছিয়ে দিবেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগে। এটা জাস্ট গেস্টদের জন্য আসলে আপনারা করতে পারেন। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো একটা পিস আমি আপনাদের নিয়ে খেয়ে দেখাচ্ছি এটা কিরকম লাগে। এটা খুব ইজি ভাবে তোলা যায়। আপনারা এভাবে করে বড় বড় পিস, এটা 1 বাইট ফিঙ্গার দিয়ে খেতে পারবে। এটা খুব জুসি আর সুইট। আর আরেকটা হাফ আমি এটাকে স্কোয়ার করে কেটে নিব। এটাকে আমি কিউব করে কাটবো, যেটা আমরা সবাই জানি কিউব করে স্কোয়ার করে কেটে তারপর কিউব করে কেটে নিব। এখন এখান থেকে ছোট ছোট পিস করে নিব। এই তো কেটে ফেললাম আমার হানি টু মেলন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। খেতে অসম্ভব মজা এবং সুইট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।